এসো বসো। আমি বসবো না। বসবে না মানেটা কি? বসো। শুধু শুধু পাটাকে এরকম ডাকতে তো পারতে একবার। অন্ধকারে বসে রয়েছে। কোথাকে একটা কাণ্ড করো। দেখি পাটা দেখি। কি হলো? কি করছেন? কি করছে মানে? পায়ে ওষুধ লাগাবো? না উকিল বাবু, আপনি আমার স্বামী, আমার গুরুজন। শাট আপ। গুরুজন টুরুজনের কোনো বিষয়ই নয়। একজনের পায়ে চোট লেগেছে, ওষুধ দেবো, ব্যাস মিটে গেল। আস্তে। পায়ে চোট লেগেছে, ওষুধ দেবো? নীতি শিক্ষা শোনাচ্ছে। উকিল বাবু, একটা কথা বলবো? বলতে পারো, কিন্তু উল্টোপাল্টা কথা বলে রেগে যাবো। না মানে আপনি কি সত্যি সত্যি আজ থেকে এই ঘরে থাকবেন? সবার সামনে যখন কথা দিয়েছি তখন হ্যাঁ থাকবো এ ঘরে। রাগ করলে বুঝি? আমি নিজেকে এক কথা মানুষ বলেই জানি, যা বলি সেটাই করি। শুনুন না, তখন মেঘলা দিদির ওপর অতটা রাগ না করলেই পারতেন। মেঘলা দিদি তো ভুল কিছু বলেনি, যেটা সত্যি সেটাই বলেছে। শুনুন না, মেঘলা দিদির উপর আর রাগ করে থাকবেন না, বুঝলেন? আপনি এভাবে রাগ করে থাকলে আমারই কেমন ভয় ভয় করে। এই জন্য বলি একটু বড় হও, বুঝেছো? মেঘলার উপর যে আমি রাগ করেছিলাম তার যথেষ্ট কারণ ছিল। আরে এই যে তুমি সারাক্ষণ মেঘলা, ডোনা, তৃষা এদেরকে দিদি 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 বলতে, না ঠিক আছে, ওদেরকে তুমি ভালোবাসো, সম্মান করো, মানছি, গুড। কিন্তু কখনো উল্টোটা ভেবে দেখেছো যে তুমি সম্পর্কে ওদের থেকে বড় হও? তুমি এ বাড়ির বড় বউ, তোমার একটা সম্মান প্রাপ্য হয়, কিন্তু সেটা কেউ এমনি এমনি দেবে না, সেটাকে আদায় করতে হয়, পেতে হয়। সেটা অন্য অর্থে ভাবো, তুমি কিন্তু ওদের গুরুজন। আপনি যে এতক্ষণ আমার পা ধরেছিলেন, আপনিও তো আমার গুরুজন, তাই? গড, তোমাকে না কতগুলো প্রিমিটিভ আইডিয়া থেকে কিছুতেই বার করা যাবে না। আমি কি বলছি আর তুমি কি? যাই হোক, মানে আমার যদি কথাটা শুনতে না, তাহলে এত কিছু ঘটতো না, কাউকে বকাবকির দরকার হতো না, কিছুই হতো না, দিব্যি এই ঘরে থেকে যেতে পারতে। আমি তো শুধু আপনার ঘর আপনাকে ফেরত দিতে চেয়েছিলাম। আর তাছাড়া আমার এই ঘরে একা একা থাকতে বড্ড ভয় করে। আমি ওই ঘরে ছিলাম, অন্তত আমার সাথে বুড়ি পিসি তো ছিল। আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে তো, আর তো থাকতে হচ্ছে না। আমি তো আছি এই ঘরে। উকিল বাবু, আবার কি? আপনি শুধু মায়ের কথা রাখবার জন্য এখানে থাকছেন না তো? আমি যখন কিছু করি স্বইচ্ছায় করি, কেউ আমাকে দিয়ে কিছু করাতে পারে না, কথাটা মনে রেখো। আমি ব্যর্থ মা হিসেবে, আমি একেবারেই ব্যর্থ। আমি পারিনি মেয়েটাকে মানুষ করতে। এত জেদ, এত এত অহংকার, আমি সত্যি জানি না আমি ওকে নিয়ে কি করব। এখন বুঝছিস তো, মেয়ে যখন মার কথা শোনে না তখন মার কত কষ্ট হয়। হিস্ট্রি রিপিটস ইটসেলফ। আমার ক্ষেত্রে তাই হচ্ছে মা। আমি জানি মা, আমি দায়ী, আমি সম্পূর্ণভাবে দায়ী, আমি জানি। প্লিজ প্লিজ অনু, এইভাবে কথা বলো না। আমার কি মনে হয় জানো তো, মেঘলা আর নোলক
ওরা সমবয়সী, ওই জন্য ইগো ক্লাশ করছে, এর বাইরে আর কিচ্ছু নয়। একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। কিন্তু এভাবে তো চলতে পারে না বলো। মেঘলাকে তো বুঝতে হবে যে নোলক ওর মামি হয়, আর নোলক সেই সম্মানটা ডিজার্ভ করে চৈতি। অনু দিদি, আমি একটা কথা বলি কি, একটু সময় দাও না, একটু বড় হোক। মেঘলা বড় হলেই দেখবে আস্তে আস্তে নিজের ভুলগুলো শুধরে নিচ্ছে, কি গো, তাই না? অনু, এবার থেকে তুই নোলককে বড় বৌদি বলে ডাকবি। বড়রা শুরু করলেই ছোটরা শিখে নেবে। ও, তোমরা সবাই এখানে? বুড়ি পিসি, তুমি একটা কাজ করবে গো, আমার সোফাটাতে কয়েকটা বালিশের কুশন একটু দিয়ে দেবে। কেন দাদাবাবু, আমি তো তোমার চেম্বারের যে সোফাটা ওখানে দিয়ে এসেছিলাম কুশন। না, আমি চেম্বারের কথা বলছি না, আমি মানে আমার ঘরের কথা। আমার ঘরে। তাহলে তুই ঠিক করে ফেলেছিস যে তুই নোলকের সঙ্গে একসঙ্গে ঘরে থাকবি? হ্যাঁ, তাই তো সিদ্ধান্ত হলো। মানে আমি আমার ঘরেই থাকবো, নোলক ওখানেই। তাছাড়া বুড়ি পিসির তো একটু সমস্যাও হচ্ছে না নোলক ওই ঘরে থাকলে। না না, মানে আরে স্বাভাবিক তো, অসুবিধা হওয়াটা খুবই স্বাভাবিক। হ্যাঁ, সেইটাই তো আমি সেই কারণে বলছিলাম। আর তাছাড়া নোলক একটু একা একা শুতো তো ভয় পায়, একটু কিরম কিরম করে, তো সেই কারণেই। এটাই তো তোমাকেও বোঝানোর চেষ্টা করছিলাম বড়দা ভাই। বাচ্চা মেয়ে একা একা থাকতে পারে নাকি? সঙ্গে একজনকে তো থাকতে হবে। আর তুমি এরকম টিনেজের মতো ব্যবহার করছো কেন? টিনেজারদের মতো তুমি ওই ঘরেই শো একসাথে। চৈতি, ভুলে যেও না, সম্পর্কে কিন্তু বড়দা ভাই তোমার ভাসুর হয়, ভুলো না। সব মন্দিরই একটা ভালো দিক আছে। মেঘলা যদি ওইভাবে কথাগুলো না বলতো তাহলে এত তাড়াতাড়ি ডিসিশনটা নেওয়া যেত না। বুড়ি, যা অরিন্দমের ঘরটা রেডি করে দে। হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। সত্যি সত্যি কি উকিল বাবু আজ থেকে এই ঘরে থাকবে? মা, নতুন বউ, আমার কথা কি তোমার বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ, বলছি যখন একবার থাকবে তখন থাকবে। তোমার কথা বিশ্বাস হচ্ছে গো বুড়ি পিসি, বিশ্বাস তো হচ্ছে না আমার কপালকে। কি গো, ও নতুন বউ, কি হলো? কিছু না। আরে বাবা, তুমি তো একটা জিনিস জানো, বড় দাদাবাবু যখন একবার তোমার কথা দিয়েছে যে এই ঘরে থাকবে, তখন এই ঘরেই থাকবে। মানুষটা যে কথার দাম আছে সেটা তো তুমি এতদিনে বুঝতে পেরেছো, বলো? আচ্ছা, বুঝলাম। কি আচ্ছা? কি বুঝেছো তুমি? কিচ্ছু বুঝতে পারোনি। মান অভিমানের পালাটা এবার একটু শেষ করো। শোনো, তোমরা দুটিতে খারাপ থাকলে না, এই বাড়ির সবকটা মানুষ খুব খারাপ থাকে গো, কষ্ট পায়। বুঝেছো আমার নতুন বউরানী? হ্যাঁ, আমি আসি তাহলে। ঠিক আছে। বুড়ি পিসি তো বললো, কিন্তু সত্যি কি উকিল বাবু আমার সাথে থাকবেন? চেষ্টা করবো, আমি আপ্রাণ চেষ্টা করবো তোমার স্বামী হয়ে ওঠার চেষ্টা করবো। আমি ট্রাই মাই বেস্ট। আমি আপনার যোগ্য স্ত্রী হয়ে উঠতে চাই উকিল বাবু।